আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পের বহুনির্বাচনী সৃজনশীল নমুনা, সৃজনশীল প্রশ্নের উত্তর এবং বোর্ড প্রশ্ন আলোচনা করব। প্রথমেই আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচিতিটা পড়ে নিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনার জন্মগ্রহণ করেন। তার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রাম। মুন্সিগঞ্জের বাবা এবং মায়ের বাড়ি। তিনি মেদিনীপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক এসএসসি ও বাঁকুড়া ওয়েসলিয় মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন। তারপর গণিতে অনার্স নিয়ে এখানে ইন্টার পাশ করেন। তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। তিনি সায়েন্সের ছাত্র ছিলেন, কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়। অতি অল্প বয়সেই বন্ধুদের সাথে বাজি ধরে তিনি অতসী মামি যে গল্পটি আছে সেটি কিন্তু তিনি লিখে ফেলেন এবং পত্রিকায়ও প্রকাশিত হয়। এ সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রের আর অনার্স পাশ করা হয়নি। লেখালেখি এত করেছিলেন যে অনার্সের পড়াশোনায় মন দিতে পারেননি। মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। এরপর তিনি লেখালেখিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। জননী চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। এগুলো হচ্ছে তার নামকরা উপন্যাসগুলো। 1956 সালের 3 ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। ওখানে জন্মের সময় কিন্তু আমরা কোনো দিনক্ষণ আমরা পাইনি, কিন্তু মৃত্যুর সময় 3 ডিসেম্বর 1956 সাল। এটা মনে রাখা খুবই সহজ আমাদের জন্য। এবার আমরা শব্দার্থগুলো একটু জেনে নিব। বাছা অর্থ বৎস বা অল্প বয়সী সন্তান। পর্দা ঠেলে উপার্জন, এখানে নারীদের অন্তঃপুরে থাকার প্রথা ভঙ্গ করে বাইরে এসে আয় রোজগার করা বোঝাচ্ছে। অনাড়ম্বর, জাঁক জমকহীন। বামুন্দি, ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ। আগে রান্না বা গৃহকর্মে যে ব্রাহ্মণ কন্যাগণ নিয়োজিত হতেন তাদের কথ্যরীতিতে বামুন্দি ডাকা হতো। অপ্রতিভ, অপ্রস্তুত, পরদিন থেকে সে আর আসতো না। না আসার কারণ আত্মসম্মান। মমতাদি টাকার জন্য অন্যের বাড়িতে কাজ নিয়েছে সত্য, কিন্তু তাকে অসম্মান করলে বা সন্দেহের চোখে দেখলে নিজে অপমান বোধ করে চাকরি ত্যাগের সাহস তার ছিল। হরির লুট, ছড়িয়ে ছিটিয়ে দান করা। সংকীর্ণতনের পর হরির নামে যেভাবে বাতাসা ছড়ানো হয়। পাঠ পরিচিতিটা আমরা একটু জেনে নিব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ 1939 সালে গ্রন্থের এটা রচিত হয়। গ্রন্থের অন্তর্ভুক্ত মমতাদি গল্প। সরীসৃপ থেকে মমতাদি গল্পটি নেওয়া হয়। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। এই আত্মমর্যাদা বোধ তাকে সবসময় তার সমুন্নত ছিল।
সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথা সামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়ুয়া ওই ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদেরও আছে। মমতাদি গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে সামাজিক শ্রেণী মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে। শেষ হলো আমাদের পাঠ পরিচিতি। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1908 সালে। রোদে বসে গল্প কথক কি করছিলেন? পড়ছিলেন। মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 15 টাকা। মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল? 12 টাকা। মমতাদির দু চোখ কিসে সজল হয়ে উঠল? কৃতজ্ঞতায়। কেন কৃতজ্ঞতা দেখালেন? মাইনে বেশি হওয়ায়। ধরাছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে? মমতাদি। মমতাদি কয়টি লেবু কিনেছিল? 2টি। জীবনময়ের গলিটি কি দিয়ে বাঁধানো? ইট। মমতাদির ছেলের বয়স কত? 5 বছর। অনাড়ম্বর শব্দের অর্থ কি? জাঁকজমকহীন। মমতাদি গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ। এখানে প্রাণপণ চেষ্টায় মমতাদি কি জয় করেছে? সংকোচ। মমতাদির বয়স কত? 23 বছর। মমতাদির পরনের ময়লা শাড়িটি কেমন ছিল? সেলাই করা। মমতাদির চোখ দুটি কেমন দেখাচ্ছিল? স্থির অচঞ্চল। মমতাদির স্বামীর চাকরি নেই কত মাস? 4 মাস। মমতাদির ঘরে কিসের দীনতা ছিল? আলো বাতাসের। মমতাদি গল্পের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? সরীসৃপ। সরীসৃপ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1939 সালে। এখানে একটা কথা বলে রাখি যে এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো, এগুলো বেশিরভাগই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নই বোর্ড প্রশ্ন। বোর্ডে বিভিন্ন বছরে এই প্রশ্নগুলো বোর্ডে এসেছে। বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছর এসেছে। দেখো আমরা সেই প্রশ্নগুলো এখন আলোচনা করব। গৃহকর্মে নিয়োজিত মানুষদের দায়িত্ব বোধ ও তাদের প্রতি মমত্ব বোধের স্বরূপ। এখান থেকে প্রশ্ন হয়েছে ময়মনসিংহ বোর্ড 24-23, রাজশাহী বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24-20, সিলেট বোর্ড 23। প্রশ্ন 2, পেশা সামাজিক অবস্থান নির্বিশেষে আত্মমর্যাদা বোধের নমুনা। এটা আসছে কুমিল্লা বোর্ড 23, যশোর বোর্ড 23-22, বরিশাল বোর্ড 24। শ্রেণী নির্বিশেষে সমাজের মানুষের পারস্পরিক সৌহার্দ্যের নমুনা। রাজশাহী বোর্ড 22, কুমিল্লা বোর্ড 23-22, যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 24 এবং 22। হতদরিদ্র শ্রেণীর জীবন বাস্তবতার স্বরূপ। রাজশাহী বোর্ড 19, কুমিল্লা বোর্ড 20, সিলেট বোর্ড 19, যশোর বোর্ড 22। প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করি। গৃহকর্মে নিয়োজিত মানুষদের দায়িত্ববোধ ও তাদের প্রতি মমত্ববোধের স্বরূপ। এখানে গৃহকর্মে নিয়োজিত মানুষদের, যারা গৃহকর্মে আমাদের কাছে নিয়োজিত হয়, আমরা গৃহপরিচারিকার কাজের জন্য যাদেরকে রাখি তাদেরকেই কিন্তু আমাদের পরিবারের একজন সদস্যই মনে করতে হবে। তাদের প্রতি আমাদের যে দায়িত্ববোধ সেটাও আমাদের পালন করতে হবে। অর্থাৎ তাদের সাথে ভালো ব্যবহার, ভালো কথা এগুলো বলতে হবে। যেভাবে সুন্দর করে তাদের কাছ থেকে কাজগুলো আদায় করে নেওয়া যায় সেভাবেই আমাদের
আচরণ করতে হবে, কোনো রূঢ় আচরণ করা চলবে না। আর তাদের প্রতি মমত্ববোধের স্বরূপ। এই যে এখানে গল্পে আমরা কি দেখি, লেখকের মা কিন্তু মমতাদিকে যথেষ্ট মমতা, স্নেহ মমতা করতেন। তার কাজ সুন্দর, ঠিক আছে, কিন্তু লেখক এবং লেখকের পরিবার, লেখকের মা, সবার আচরণই কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে মমতাদি এসে কাজ করতো, নিজের মনে করে কাজ করতো। কখন মানুষ নিজের মনে করে কাজ করতে পারে? যখন সে সেইখানের মানুষের একটা মমতা পায়, তাদের প্রতি, তাদের কাজের প্রতি ভালোবাসা পরিচারিকাদের তখনই আসে, গৃহকর্মীদের তখনই আসে যখন তারা স্বাধীনভাবে শান্তিতে কাজ করতে পারে। কাজেই তাদের প্রতিও আমাদের মমত্ববোধ থাকতে হবে। এই যে লেখক ছোট মানুষ, কিন্তু মমতাদির গালে যখন দাগ পড়েছিল, চরের দাগ, তখন কিন্তু লেখক সেখানে কি করেছিল, বড় বোনের মতো হাত বুলিয়ে মায়া করে দিয়েছিল। আমরা যেমন মায়েরা ব্যথা পেলে আমাদের ছোট বাচ্চারা কি মায়া করে আদর করে দেয়, সেটা কিন্তু কিছুই না। কিন্তু যাকে আদর করে তার কাছে, যাকে মায়া করে তার কাছে অনেক কিছু। এই যে মমত্ববোধ, এই মমত্ববোধ প্রাণবন্ত হয়েছে এখানে লেখকের চরিত্রের মধ্য দিয়ে। তারপরে প্রশ্নটা দেখো, পেশা সামাজিক অবস্থান নির্বিশেষে আত্মমর্যাদা বোধের নমুনা। এখানে পেশা সামাজিক অবস্থান নির্বিশেষে সবারই কিন্তু মানুষের একটা আত্মমর্যাদা বোধ থাকে, যেটা আমরা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পে সুন্দরভাবে পরিলক্ষিত করি। মমতাদি দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু সম্মানিত পরিবার। সে যার তার কাছে হাত পেতে বেড়ায় না। স্বামীর 4 মাস ধরে চাকরি নাই, সে কাজের সন্ধানে নেমেছে এবং কাজ করে পয়সা উপার্জন করে সে তার সংসার পরিচালনায় সাহায্য করেছে। তার আত্মসম্মান বোধ ছিল, তার চোখে মুখে, তার চলনে বলনে সেই সম্মান আমরা সমগ্র গল্পেই পেয়ে থাকি। এখানে এক জায়গায় উল্লেখ আছে, লেখক বলেছেন যে মা যদি রাগ করতেন, ওই যে রান্নাঘরে যখন মমতাদি লেখককে কোলে নিয়েছিলেন, কপালে চুম্বন দিয়েছিলেন, সেই সময় লেখকের মা যদি রাগ করতেন বা মনক্ষুণ্ণ হয়ে কোনো কথা বলতেন, তাহলে লেখক কিন্তু সেখানে বলেছেন মমতাদি পরের দিন আর আসতেন না কাজে। এই যে তার আত্মমর্যাদা বোধ, সে কাজের লোক বলে, গৃহকর্মী বলে তার আত্মমর্যাদা সম্মানবোধ থাকবে না, তা কিন্তু না। লেখক কিন্তু এখানে পরিপূর্ণভাবে মমতাদিকে সম্মানের চোখে দেখেছেন। তারপরে প্রশ্ন দেখো, শ্রেণী নির্বিশেষে সমাজের মানুষের পারস্পরিক সৌহার্দ্যের নমুনা। শ্রেণী নির্বিশেষে, শ্রেণীর ভেদ তো জগতের শুরু থেকেই ছিল, শেষ পর্যন্ত থাকবে, সেটা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পে আমরা পরিলক্ষিত করি। যে এই যে লেখকের মা, লেখক যেভাবে মমতাদিকে সম্মানের চোখে দেখে, সে গৃহকর্মী, কিন্তু তারও তো একটা সম্মান আছে। গৃহকর্মী তো আর আমরা জামাই আদর করব না, তাই না? কিন্তু তার যে প্রাপ্য সম্মান, সেটা তো তাকে অবশ্যই দিতে হবে, এবং লেখক এবং তার মায়ের চরিত্রে কিন্তু আমরা সেটা সুন্দরভাবেই লক্ষ্য করি। আবার মমতাদির চরিত্র রয়েছে, মমতাদি একটু গম্ভীর চরিত্রের লোক, সে সহজে কিছু বলে না, একটু চাপা স্বভাব। কিন্তু যখন লেখকের সাথে, ছোট লেখকের সাথে তার ভাব হয়ে যায়, তখন কিন্তু লেখককে সে ছোট ভাইয়ের মতো মায়া করেছে, তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে আপ্যায়নও করেছে তার যথাসাধ্য মতো। এখানে এই যে শ্রেণী নির্বিশেষে সমাজের মানুষের পারস্পরিক সৌহার্দ্য, এই সৌহার্দ্য কিন্তু আমরা খুঁজে পাই। তারপরে 4 প্রশ্ন দেখো, হতদরিদ্র শ্রেণীর জীবন বাস্তবতার স্বরূপ। এখানে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় রচিত আমাদের গল্পটিতে, মমতাদি গল্পটিতে হতদরিদ্র এখানে কাকে দেখানো হয়েছে? মমতাদিকেই দেখানো হয়েছে। মমতাদি হতদরিদ্র হলেও কিন্তু সে আত্মসম্মান বোধে খুবই
তীক্ষ্ণ ছিলেন, প্রখর ছিলেন। নিজের সম্মান বিলিয়ে দিয়ে তিনি কিন্তু কোনো কাজ করেননি, তিনি কোনো কথাও বলেননি। হতদরিদ্র শ্রেণী, স্বামীর চাকরি নাই, ছেলে ঘরে অসুস্থ, যে বাড়িতে থাকে সেখানে থাকার পরিবেশ নাই বললেই চলে, আলো বাতাস নাই, আলো বাতাসের প্রচণ্ড দীনতা রয়েছে, ঘরে সেরকম কোনো আসবাবপত্র নাই, সবই পুরনো এবং মলিন। এই যে হতদরিদ্র শ্রেণীর যে বাস্তবতা স্বরূপ লেখক কত সুন্দরভাবে তুলে ধরেছেন, এটা মমতাদির ঘরের আসবাবপত্র এবং তার বাড়িতে ঢোকার যে রাস্তা, সেগুলো পর্যালোচনা করলেই আমাদের চোখে অতি স্বচ্ছভাবে ধরা পড়ে। শেষ করছি বোর্ড প্রশ্নের আলোচনা। তোমরা যদি এই কথাগুলো বুঝে থাকো, তোমাদের লিখতে পরীক্ষার খাতায় অসুবিধা হবে না, নম্বরও ভালো পাবে। এবার আমরা আলোচনা করব নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর। তবে এই প্রশ্নটি আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। প্রথমেই আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি। লিজা 3য় শ্রেণীতে পড়ে। তাদের বাড়িতে তার সমবয়সী লতিকা নামে একটি কাজের মেয়ে থাকে। অভাবের তাড়নায় সে এ বাড়িতে কাজে এসেছে। লিজা তার সাথে খেলাধুলা ও গল্প করতে চায়, কিন্তু লিজার মা ওদের দুজনকে একসঙ্গে দেখলে বকা দেয়। লিজা ওর মায়ের অনুপস্থিতিতে লতিকার সাথে কখনো পুতুল খেলে, কখনো টিভি দেখে, কিন্তু লতিকা লিজার সাথে মিশতে ভয় পায়, কারণ লিজার মা যদি দেখে ফেলে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এর আলোকে কি প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। মমতাদির বেতন কত টাকা ঠিক করা হয়েছিল? মমতাদির বেতন 15 টাকা ঠিক করা হয়েছিল। কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন, ব্যাখ্যা করো। গৃহকর্ত্রীর ছোট ছেলেটির কাছ থেকে ভালোবাসার পরিচয় পেয়ে মমতাদি উক্তিটি করেছিলেন। মমতাদির স্বামীর চাকরি ছিল না 5 মাস, সংসার চালানোর কষ্ট হয়ে পড়েছিল, তাই মমতাদি পরিবারকে ভালো রাখার জন্য অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ নেয়, গৃহকর্মীর আর কি। বাড়ির ছোট ছেলের সাথে মমতাদির সখ্যতা গড়ে ওঠে। স্কুল পড়িয়া ছোট ছেলে একদিন মমতাদির গালে লাল দাগ দেখতে পেয়ে ছেলেটি তার গালে হাত বুলিয়ে দিয়ে আদর করতে চাইলে মমতাদি তার হাত ধরে বুকে চেপে রাখে এবং প্রশ্নোক্ত উক্তিটি করে। আমাদের ছোট সন্তানেরা মাকে ব্যথা পেতে দেখলে যেভাবে আদর করে, লেখক কিন্তু সেভাবেই মমতাদিকে আদর করতে চেয়েছিল, মায়া করতে চেয়েছিল। গ নাম্বার প্রশ্ন, লতিকার সাথে মমতাদি গল্পের মমতাদির সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত লিজা এবং লতিকার মধ্যকার একটি সুন্দর সখ্যতার ভাব আলোচ্য উদ্দীপকে ফুটে উঠেছে। আর আলোচ্য গল্পে মমতাদি ও বাড়ির স্কুল পড়িয়া ছোট ছেলের মধ্যে পরিলক্ষিত হয় সেই লিজা এবং লতিকার মধ্যে ভাবটি। মমতাদি গল্পের প্রধান চরিত্র। মমতাদি চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত ইতিবাচক একটি চরিত্র। মমতাদির স্বামীর চাকরি না থাকায় নিজের পরিবারকে সচ্ছল করার উদ্দেশ্যে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয় মমতাদি। আর্থিক সংকটে পড়েও সে তার আত্মসম্মান হারায়নি। মমতাদির মধ্যে কোনো কাজের ঘাটতি ছিল না। বাড়ির স্কুল পড়ুয়া ছেলেটিকে সে মায়ের মতো স্নেহ করত। ছেলেটিও তার প্রতি খুবই সদয় এবং স্নেহপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পছন্দ করে, যার ফলে মমতাদি ও বাড়ির ছেলেটির মধ্যে গড়ে ওঠে মা এবং ছেলের সখ্যতা। উদ্দীপকে লিজাদের বাড়িতে লিজার সমবয়সী লতিকা নামক একটি মেয়ে কাজ নেয়। লিজা লতিকার সাথে খেলাধুলা ও গল্প করতে পছন্দ করে। একই রকম দৃশ্য মমতাদি গল্পে মমতাদি ও বাড়ির ছোট ছেলে স্কুল পড়ুয়া ছেলের মধ্যে দেখা যায়। মমতাদির বাড়িতে কাজ করতে আসলে সে বাড়ির ছেলের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এক্ষেত্রে উদ্দীপকের লতিকার সাথে মমতাদি গল্পের মমতাদির সাদৃশ্য রয়েছে।
মূলত লতিকা এবং মমতাদি একই সমাজের পরিস্থিতির শিকার। লতিকা যেমন সঙ্গী হিসেবে লিজাকে পেয়েছে, তেমনি মমতাদিও স্কুল পড়ুয়া ছোট্ট লেখককে পেয়েছে। তাই সৌহার্দ্যতার দিক থেকে তাদের অবস্থান সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের লিজার মা যেন মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। আসলেই কিন্তু তাই, উদ্দীপকের লিজার মা যেন মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বিপরীত মানসিকতা ধারণ করেছে, মন্তব্যটি যথার্থ। মমতাদি গল্পের মমতাদি স্বামীর চাকরি চলে যাওয়ায় অন্যের বাড়িতে গৃহকর্মের কাজ নেয়। মমতাদি মূলত মর্যাদা সম্পন্ন ঘরের মেয়ে, কিন্তু অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ করতে যায়। পর্দার আড়াল ছেলে উপার্জনের জন্য এলেও সম্মান বজায় রেখে যত্ন সহকারে কাজ করে মমতাদি, এবং গৃহকর্ত্রীও তার কাজে সন্তুষ্ট। বাড়ির ছোট ছেলেটির সাথেও তার ভালো সখ্যতা গড়ে ওঠে। গৃহকর্মী তাকে বাড়ির একজন বলেই মনে করেন। উদ্দীপকের চিত্রে আমরা দেখতে পাই লিজাদের বাড়িতে লতিকা নামক একটি ছোট্ট মেয়ে কাজ নেয়। লতিকা এবং লিজা সমবয়সী। লিজা লতিকার সাথে খেলতে চায়। লিজার মা নিজের মেয়ের সাথে একজন কাজের মেয়ের খেলা পছন্দ করে না, তাই লতিকা লিজার সাথে খেলতে ভয় পায় যদি তার মা দেখে ফেলে এবং তাকে বকা দেয়। মমতাদি গল্পের গৃহকর্ত্রী আর তার ছেলেকে তাদের কাজের লোক মমতাদির সাথে সখ্যতা গড়ে তুলতে বা ভালো আচরণ করতে, কথা বলতে কোনো কিছুতেই বাধা সৃষ্টি করেনি। কাজের লোক হলেও মমতাদি গৃহকর্ত্রী তাকে আপন করে নেয়, মমতাদি গল্পে আর কি। অন্যদিকে উদ্দীপকের লিজার মা লিজাকে লতিকার সাথে খেলতে দেয় না। কাজের মেয়ের সাথে খেলা বা গল্প করা সে ভালো চোখে দেখে না। বিষয়টি লতিকাও বুঝতে পারে, তাই লতিকা ভয়ে থাকে সারাক্ষণ। তাই বলা যায় লিজার মা ও মমতাদি গল্পের গৃহকর্ত্রী লেখকের মা গৃহকর্মীর সাথে আচরণের ঠিক বিপরীত মানসিকতার লক্ষ্য করা যায়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। মূল কথা হচ্ছে মমতাদি গল্পের গৃহকর্ত্রী একজন সহযোগিতাপূর্ণ মানসিকতার নারী। অন্যদিকে লিজার মা লতিকার প্রতি বিদ্বেষপূর্ণ মানসিকতা পোষণ করেন। তাই বলা যায় তারা দুজন বিপরীত মানসিকতার মানুষ। এবার আমরা সৃজনশীল প্রশ্ন নমুনা হিসেবে 2 নম্বরটা পড়ব। এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। গৃহকর্মী হিসেবে গ্রাম থেকে আসেন পাতার মা। 16 বছর যাবৎ সুমনদের বাসার সব কাজ করেন তিনি। পাতার মা সুমনকে মাতৃস্নেহে বড় করেন। সুমনের মাও পাতার মাকে কাজের মানুষ নয়, পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। সুখে দুঃখে সুমনদের পরিবারে জড়িয়ে আছেন তিনি। কেবল সুমন নয়, পরিবারের সবার প্রতি তার স্নেহ দৃষ্টি। এই হলো আমাদের উদ্দীপক। এবার আমরা এর আলোকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। মমতাদি কোথায় থাকতো? মমতাদি জীবনময়ের গলিতে 27 নম্বর বাড়িতে থাকতো। মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল কেন? বুঝিয়ে লেখো। স্বামীর চাকরি না থাকায় সংসার চালানোর তাগিদে মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিল। মমতাদির স্বামীর চাকরি ছিল না প্রায় 4 মাস। তার ঘরে একটি ছেলে সন্তানও ছিল 5 বছর বয়সী। স্বামীর চাকরি না থাকায় দারুণ অভাবে পড়ে তার সংসার, এবং সংসার প্রায় অচল হয়ে পড়ে। তাই সংসারের অভাব মেটাতে সমস্ত পর্দা ও সংস্কার ভেঙে সংকোচ উতরে মমতাদি উপার্জনের জন্য বাইরে এসেছিলেন। মূলত স্বামীর চাকরি না থাকার কারণেই মমতাদি পরিবারের ভরণ পোষণের জন্য বাইরে এসেছিলেন চাকরির খোঁজে, কাজের খোঁজে। আচ্ছা, উদ্দীপকের
পাতার মায়ের মধ্যে মমতাদি গল্পের মমতাদি চরিত্রের কোন গুণটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে পাতার মায়ের মধ্যে মমতাদি গল্পের মমতাদি চরিত্রের কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার গুণটি ফুটে উঠেছে। মমতাদি গল্পের মূল চরিত্রে মমতাদি সংসারের অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। মূলত স্বামীর আর্থিক দুরবস্থার কারণেই গল্প কথকদের বাড়িতে কাজ নিতে বাধ্য হয় সে, কিন্তু সে কখনো তার দায়িত্ব অবহেলা করেনি। কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার সঙ্গে সে বাড়ির সবচেয়ে ছোট ছেলে স্কুল পড়ুয়া লেখকের বাড়ির সব কাজ নিজের মনে করে করত। উদ্দীপকে পাতার মা একজন গৃহকর্মী। সুমনদের বাসায় কাজ করার জন্য 16 বছর আগে সে গ্রাম ছেড়ে শহরে এসেছে। এই বাসায় এসে সে সুমনকে মাতৃস্নেহে লালন পালন করেন, সুখে দুঃখে সুমনদের পরিবারের সঙ্গে জড়িয়ে থাকেন। তবে সুমন ছাড়াও পরিবারের সবার প্রতি তার স্নেহদৃষ্টি ছিল। মমতাদি গল্পে মমতাদির মধ্যেও লক্ষ্য করা যায় মাতৃস্নেহের বিষয়টি। ছোট লেখকের প্রতি মাতৃস্নেহ ছাড়াও তার ছিল কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ। দুদিক দিয়েই সাদৃশ্য রয়েছে মমতাদি এবং পাতার মায়ের। মূল কথা হচ্ছে গৃহকর্মী হলেও পাতার মায়ের মধ্যে আছে সকলের প্রতি স্নেহ, সুমনের প্রতি মাতৃস্নেহ। মমতাদির মধ্যেও তেমনি ছোট লেখকের প্রতি মাতৃস্নেহ পরিলক্ষিত হয়। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সুমনের মা এবং মমতাদি গল্পে লেখকের মা দুজনেই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন। বিশ্লেষণ করো। উদ্দীপকের সুমনের মা এবং মমতাদি গল্পের লেখকের মা দুজনেই সম্মান এবং সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন। মন্তব্যটি কিন্তু যথার্থই সঠিক। আত্মমর্যাদা সম্পন্ন মমতাদি তার ভালো আচরণ দিয়ে সবার মন জয় করে নেয়। ফলে লেখকের মা এবং বাড়ির অন্যান্য লোকজন তার প্রতি সম্মান ও সহমর্মিতা নিয়ে তার পাশে দাঁড়ায়। যখন তার স্বামীর চাকরি হয়ে যায় কিন্তু মমতাদি নিজের চাকরিটা ছাড়ে না, তখনও কিন্তু লেখকের মা বলে যে আমাদের লোক নাই, এজন্য কি তুমি লজ্জায় কাজ ছাড়তে পারছো না? তাতে আমাদের সমস্যা হবে না, তুমি বাপু কাজ ছেড়ে দিতে পারো। এই যে একটা সম্মান বোধ এবং সহমর্মিতা, এটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না, যেটা লেখকের মায়ের মধ্যে দেখা গিয়েছে। উদ্দীপকের পাতার মা গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য গ্রাম থেকে শহরে আসে এবং 16 বছর যাবৎ সুমনদের বাড়িতে কাজ করে। তার কাজের প্রতি নিষ্ঠা দায়িত্বশীলতা দেখে সুমনের মা তাকে কাজের মানুষ নয়, পরিবারের একজন সদস্য হিসেবে মনে করেন। আমাদের সমাজে যারা গৃহকর্মে নিযুক্ত থাকে তাদের প্রতি সাধারণত অন্যায্য আচরণ করা হয়, কোনোভাবেই যা কাম্য নয়। কিন্তু উদ্দীপকের সুমনের মা এবং মমতাদি গল্পের ছোট লেখকের মা গৃহকর্মীকে আপন করে নিয়েছে। এটি সম্ভব হয়েছে তাদের দায়িত্বশীলতার জন্য, এবং দায়িত্বশীলতার জন্য নয়, বরং গৃহকর্মীর সহমর্মিতার জন্য। গৃহকর্তাদেরও কর্ত্রীদেরও এখানে সহমর্মিতা রয়েছে। সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন দুজনেই, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থই। মূল কথা হচ্ছে সুমনের মা ও মমতাদি গল্পের লেখকের মা দুজনেই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের গৃহকর্মীদের দুটি পরিবারের প্রতি। এদিক দিয়ে তারা দুজনেই সমান। শেষ হলো আমার আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়াশিখির পাশে থেকো, সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।